নির্বাচন তো একটা গণতান্ত্রিক ব্যবস্থা। তো দুর্ভাগ্য এই রাজ্যের মধ্যে যিনি মুখ্যমন্ত্রী আছেন উনি কত বড় গণতন্ত্র প্রেমী সেটা তো বাংলার মানুষ, সে ছোট্ট বাচ্চা থেকে নিয়ে বুজুর্গ যে আছেন সবাই জানে, সেই বিষয়ে আপনারা অবগত আছেন। আমি আজকে এখানে নদিয়া উত্তরে এসেছি সাংগঠনিক বিষয়ে পার্টির কার্যকর্তাদের সঙ্গে বসা আর স্থিতি কী আছে সে বিষয়ে অবগত করার জন্য। আমাদের লক্ষ্য একটাই, বাংলার মানুষকে মুক্তি দেওয়া। মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে যে বিকাশ ভারতবর্ষের সমস্ত প্রান্তে হচ্ছে, তার বিকাশ বাংলাতে পৌঁছতে পারছে না ওনার কারণে। উনি নিজেও কিছু করেন না, অন্য কেউ কিছু কাজ করতে দেবেন না। উনি হচ্ছে কমিউনিস্টের স্কোয়ার কমিউনিস্ট যাকে বলে। এখানে লম্বা সময়ে কমিউনিস্টরা ছিল, আর যাওয়ার পরে উনি কমিউনিস্টের ঠাকুরদাদা হয়ে বসে আছেন। তো আগেই এমনিতে 34 বছর পিছিয়ে গিয়েছিল বাংলা, আর আজকে উনি বসার পরে বাংলার অবস্থা কি, বাংলার হেলথ ব্যবস্থা কি, বাংলার এডুকেশনাল ব্যবস্থা কি আছে, বাংলার মেয়েদের অবস্থা কি আছে, বাংলার ছেলেদের রোজগারের কি ব্যবস্থা আছে, বাংলার সাধারণ মানুষের অবস্থা কি আছে, আপনারা সবাই অবগত আছেন। তার ডেটা আর তার বিষয়ে বলার আমার দরকার নেই। আমাদের একটাই কাজ, বাংলার সমস্ত মানুষকে নিয়ে আমাদের সাংগঠনিকে যারা বিষয়ে রয়েছেন, দায়িত্বে আছেন, সবাইকে নিয়ে একসঙ্গে বাংলাকে মুক্ত করে আমাদের যে একসময় গর্বের বাংলা ছিল 1953 আগে, ভারতবর্ষের মোটামুটি 40% ইকোনমি বাংলা থেকে আসতো। সবচেয়ে বড় যে শিক্ষা ব্যবস্থা বাংলাতেই ছিল, সবচেয়ে বড় যে ফিল্ম ইন্ডাস্ট্রি বাংলাতেই ছিল, সবচেয়ে বড় স্টিল প্ল্যান্ট দুর্গাপুর বাংলাতেই প্রথম তৈরি হয়েছে। ভারতবর্ষের প্রথম হিন্দ মোটর কারখানা এখানেই তৈরি হয়েছে। আর বড় গাড়ি তৈরি করা জামশেদপুরেও বাংলার বর্ডারে তৈরি হয়েছে। তো সব কিছুই বাংলার কাছে থাকার পরও আজ বাংলা 36 নম্বর পৌঁছে গেছে। তার জন্য দায়ী কে? বাংলার মানুষ জানে। ও সুষ্ঠুভাবে নির্বাচন যাতে হয় তার ব্যবস্থা ইলেকশন কমিশন নিশ্চিত করবে। এবার বাংলার মানুষের মুক্তি নিশ্চিত হবে। আর আমি ঠাকুরের আশ্রমে এসেছি, আমি ঠাকুরের দীক্ষিত। তো সকালটা ঠাকুরের কাছে প্রার্থনা করে শুরু করি, সেটা আমার অভ্যেস। ৪ চল্লিশ